হাই বন্ধুরা, ম্যাথামেটিক্স সাবজেক্টটা আমাদের প্রতিনিয়ত কিভাবে কাজে লাগে, কেন এই সাবজেক্টটা এত ইম্পর্টেন্ট, তো সেটা নিয়ে আমি একটু ডিসকাস করব। ক্লাস 8, 9, 10 যারা তোমরা পড়ছো তারা এটাকে ইম্পর্টেন্সই দাও। দেখো, দিনের শুরুতেই আমরা যখন ভাবতে থাকি যে আজকে কী বাজার করব, কী আনতে হবে ঘরে, বাজেট রিলেটেড একটা আমাদের ডিসকাশন চলে। বলে যে আমার এত টাকা লাগবে, এত টাকা আছে, এতদিন পড়ে আছে, আমি কীভাবে জিনিসটা খরচ করব, এত টাকা আমি এটা আনবো কি আনবো না, এটা আনলে আমার তখন কীরকম কী খরচ পড়বে, এই বিভিন্ন ধরনের মানে সে তার মনে মনে ভাবতে থাকে। এটা একটা মানে ফিনান্সিয়াল একটা ক্যালকুলেশন চলতে থাকে। যেমন কুকিং কুকিং আমরা যে রেগুলার বেস যে আমরা রান্না করি, রান্নাতেও একটা ক্যালকুলেশন লাগে যে আমি জল এতটা দিলে নুন কতটা লাগবে, হলুদ কতটা লাগবে। আমরা ডে টু ডে এটা এক্সপিরিয়েন্স হয়ে যায় এবং আমাদের ক্যালকুলেশন অতটা দরকার হয় না বলে হয়তো ভাবি যে এটা ক্যালকুলেশন অতটা দরকার নয়, কিন্তু অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে সেটা ম্যাথামেটিক্সের উপরেই হচ্ছে। তৃতীয় হচ্ছে যেমন ধরো কনস্ট্রাকশন বা ইন্টেরিয়র ডিজাইন, আমরা যখন কতটা এরিয়া আছে, কতটা কালার করতে হবে, কত কোট আমাদের রং লাগবে, বা আমি একটা ম্যাটেরিয়াল ইউজ করতে চাই, এটা কতটা লাগবে, বা আমাদের জায়গা জমি সম্বন্ধেও যে মানে হিসাব নিকাশ, তাতেও প্রচুর এরিয়া রিলেটেড ক্যালকুলেশন কাজে লাগে। ফোর্থ হচ্ছে ধরো খেলাধুলা, স্পোর্টস। আমরা যদি ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দেখতে বসি, তাহলে আমরা হিসাব করতে থাকি যে কত রান হলো, কটা বল আছে, তার স্ট্যাটিস্টিক্স কী আছে, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স আমরা কিন্তু ক্যালকুলেশন করতে থাকি মনে মনে। ফিফথ হচ্ছে আমরা যখন ট্রাভেল করি, কতটা ডিস্টেন্স আছে, কতটা সময় লাগতে পারে, তার একটা হিসাব করি না। আমি যদি গাড়িতে যাই তাহলে এতটা সময় লাগবে, হেঁটে গেলে এতটা সময় লাগবে। এছাড়া আমাদের স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা দেখতে যাই, আমাদের পালস রেট কত আছে, হয়তো তোমাদের দরকার হয় না, কিন্তু যারা বড় হয়ে গেছে তারা মাঝে মধ্যে তাদের দেখতে হয় পালস রেট কত আছে, তাদের ব্লাড সুগারের অ্যামাউন্ট কী আছে, এটা নর্মাল আছে না হাই আছে। এছাড়াও আরও অনেক রকম মানে আমাদের মানে হেলথ রিলেটেড ইনফরমেশন নিতে হয়, এবং সেটা পুরোপুরিভাবে ম্যাথামেটিক্সের উপর ডিপেন্ড করে, পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে যে কত পার্সেন্ট আছে, আমরা কত পার্সেন্টে আমরা নর্মালে আছি না, এটা হাইয়ে আছে, আমাদের ডাক্তার দেখাতে হবে কি হবে না। হ্যাঁ, তো এরকম মেঘ করে এসছে, হয়তো এটা আর 10 মিনিটের মধ্যে এটা হয়তো বৃষ্টি নামতে পারে, তো আমাদের 10 মিনিটের মধ্যে ঘরে ঢুকে যেতে হবে। তো এই ধরনের হিসাবগুলো তো আমাদের ম্যাথামেটিক্স কিন্তু কাজে লাগে। তো ম্যাথামেটিক্স অ্যাকচুয়ালি তুমি যত বেশি করে শিখবে, যত ভালোভাবে শিখবে, তোমার ব্রেন তত শার্প হবে, তুমি বিভিন্ন ধরনের প্রবলেমকে তুমি ট্র্যাকেল করতে পারবে। প্রবলেম সলভিং স্কিল বলতে পারো ম্যাথামেটিক্স। আর যত প্র্যাকটিস করবে তত নিজের কোয়ালিটি ডেভেলপ করবে।